আপনি যদি ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন এবং আপনি যদি বিদেশে ভ্রমণ করতে চান, সে আপনি বাংলাদেশেই যান বা সে আপনি ভিয়েতনামে যান অথবা থাইল্যান্ড যান, তাহলে সেক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেটা সেটা হচ্ছে পাসপোর্ট। এছাড়াও ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে সব থেকে ভ্যালু যেটা ডকুমেন্ট সেটা কিন্তু পাসপোর্ট। সেক্ষেত্রে এই পাসপোর্ট বানানো নিয়ে এবং পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন নিয়ে বড়সড় নতুন নিয়ম জারি হতে চলেছে। বন্ধুরা, আপনি যদি নতুন করে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে চান, তো তার আগে এই আপডেটটি জেনে নিন, অন্যথায় কিন্তু বড়সড় সমস্যার সম্মুখীন হবেন। জন্ম তারিখের প্রমাণের জন্য জন্ম সনদ বাধ্যতামূলক। 2023 সালের 1 অক্টোবর বা তারপরে জন্ম নেওয়ার ব্যক্তিদের জন্য জন্মনথি বা ব্যর্থ সার্টিফিকেটে একমাত্র বৈধ জন্ম তারিখের প্রমাণ হিসাবে গ্রহণ করা হবে। তাহলে জন্ম তারিখ প্রমাণের জন্য জন্ম সনদ বাধ্যতামূলক। 2023 সালের 1 অক্টোবর বা তারপরে জন্ম নেওয়া ব্যক্তিদের জন্য জন্মনথি বা ব্যর্থ সার্টিফিকেটে একমাত্র বৈধ। এবং 2025 সালের 24 ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পরিবর্তন ঘোষণা দিয়েছে। তাহলে 2025 সালের 24 ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয় এই পরিবর্তনের ঘোষণা করেছেন যে ব্যক্তিদের জন্য জন্মনথি বা ব্যর্থ সার্টিফিকেটে একমাত্র বৈধ জন্ম তারিখের প্রমাণ হিসাবে গ্রহণ করা হবে। যে 2025 সালের 24 ফেব্রুয়ারি ভারতের পর স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয় এই নিয়মটি জারি করেন। এটি পরিচয় যাচাই প্রক্রিয়াকে সহজ করবে বা সহজতর করবে এবং অসঙ্গতি দূর করবে। এই নিয়ম তাহলে প্রক্রিয়াকে সহজ করবে এবং অসঙ্গতিকে দূর করবে। পুরনো নথিগুলি এখনও বৈধ যারা 1 অক্টোবর 2023-এর আগে জন্মেছেন। তাহলে পুরনো নথিগুলি এখনও বৈধ যারা 1 অক্টোবর 2023-এর আগে জন্মগ্রহণ করেছেন। তার আগেই মতো প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, স্কুল সার্টিফিকেট বা সরকারি চাকরি নথি জমা দিতে পারবেন। তবে নতুন জন্ম নথি বা বার্থ সার্টিফিকেট এখনকার শিশুদের পাসপোর্ট আবেদন প্রক্রিয়া সহজ করতে সহায়তা করবে। তাহলে নতুন করে জন্ম নথি বা বার্থ সার্টিফিকেট এখনকার শিশুদের পাসপোর্ট আবেদন প্রক্রিয়া সহজ এবং সহায়তা করবে। এই নতুন নতুন যদি নথি বা বার্থ সার্টিফিকেট হয়ে থাকে তাহলে আপনাদের পাসপোর্ট বানাতে আরও সহজ করবে। এবং ব্যবসায়িক ভ্রমণের জন্য প্রভাব যেসব পরিবার বা ব্যবসায়িক সংস্থা প্রায় আন্তর্জাতিক ভ্রমণ করে তাদের এখন থেকে নবজাতকদের জন্ম নিবন্ধন দ্রুত সম্পন্ন করতে হবে। তাহলে ব্যবসায়িক ভ্রমণের জন্য প্রভাব যেসব পরিবার বা ব্যবসায়িক সংস্থা প্রায় আন্তর্জাতিক ভ্রমণ করে তাদের এখন থেকে নবজাতকদের জন্ম নিবন্ধন দ্রুত সম্পন্ন করতে হবে। সময় মতো নথিগুলো সংগ্রহ না করলে পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে বিলম্ব হবে। তাহলে এই যেসব পরিবার ব্যবসায়িক সংস্থা বা প্রায় আন্তর্জাতিক ভ্রমণ করেন তাদের এখন থেকে নবজাতকের নথিপত্র সংগ্রহ করতে হবে, না হলে পাসপোর্ট পেতে সময় লেগে যাবে। পাসপোর্ট থেকে ঠিকানার অপসারণ। তাহলে পাসপোর্ট থেকে ঠিকানার অপসারণ ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার জন্য নতুন নিয়ম অনুযায়ী পাসপোর্টের শেষ পৃষ্ঠায় আর বসবাসের ঠিকানা উল্লেখ থাকবে না। তাহলে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার জন্য নতুন নিয়ম অনুযায়ী পাসপোর্টের শেষ পৃষ্ঠায় আর বসবাসের ঠিকানা উল্লেখ থাকবে না। এর পরিবর্তে একটি কম্পিউটার রিডেবল বারকোড থাকবে যা অভিবাসন কর্মকর্তাদের দ্রুত নিরাপদ যাচাই প্রক্রিয়া সাহায্য করবে। তাহলে এর পরিবর্তে একটি কম্পিউটার রিডেবল বারকোড থাকবে যা অভিবাসন কর্মকর্তাদের আরও দ্রুত নিরাপদ যাচাই প্রক্রিয়া করতে সাহায্য করবে। পরিচয় চুরির ঝুঁকি কমবে। নতুন এই নিয়মের ফলে পরিচয় চুরির আশঙ্কা কমবে এবং ব্যক্তিগত তথ্যের অপব্যবহার ঠেকানো সম্ভব হবে। তাহলে নতুন এই নিয়মের ফলে চুরির আশঙ্কা কমবে, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার ঠেকানো সম্ভব হবে। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য একটি বাড়তি নিরাপত্তা নিশ্চিত করবে, বিশেষ করে যেখানে কর্মচারীদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করতে হয়। তাহলে বিশেষ করে যেখানে কর্মচারীদের তথ্য সংরক্ষণ করা হয়। নতুন রঙভিত্তিক পাসপোর্ট ব্যবস্থা। নতুন নিয়ম অনুযায়ী পাসপোর্টের রঙের মাধ্যমে নাগরিকদের শ্রেণীবিন্যাস করা হবে। তাহলে নতুন ব্যবস্থায় নতুন নিয়ম অনুযায়ী পাসপোর্টের রঙের মাধ্যমে নাগরিকদের শ্রেণীবিন্যাস করা হবে। তাহলে এই যে পাসপোর্ট তৈরি হবে পরবর্তী নতুন সেই নতুন পাসপোর্ট
পাসপোর্টটিতে রঙের শ্রেণীনিবাস করা হবে, নাগরিকদের শ্রেণীনিবাস করা হবে। সাদা পাসপোর্ট সরকারি কর্মকর্তাদের জন্য, এরকম বিভিন্ন পাসপোর্টের বিভিন্ন রং করা হবে যাতে তাদের নাগরিকদের শ্রেণীনিবাস বুঝতে সুবিধা হয়। তাহলে সরকারি কর্মকর্তাদের জন্য সাদা পাসপোর্ট, লাল পাসপোর্ট কূটনীতিকদের জন্য, তাহলে লাল পাসপোর্টটি কূটনীতিকদের জন্য, সাদা পাসপোর্টটি সরকারি কর্মকর্তাদের জন্য, নীল পাসপোর্টটি সাধারণ ভারতীয় নাগরিকদের জন্য আগের মতোই থাকবে। তাহলে সাদা পাসপোর্টটি থাকবে সরকারি কর্মকর্তাদের জন্য, লাল পাসপোর্টটি থাকবে কূটনীতিকদের জন্য এবং নীল পাসপোর্টটি থাকবে সাধারণ ভারতীয় নাগরিকদের জন্য। এই পরিবর্তন আন্তর্জাতিক বিমানবন্দর চেক ইন বা ইমিগ্রেশন প্রক্রিয়াকে আরও সহজ করবে। পাসপোর্ট সেবা কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি ভারত সরকার। তাহলে পাসপোর্ট সেবা কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি ভারত সরকার 2030 সালের মধ্যেই পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রের সংখ্যা 442 থেকে 600-তে উন্নতি করার পরিকল্পনা করেছে। তাহলে পাসপোর্ট সেবা কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি ভারত সরকার 2030 সালের মধ্যে পোস্ট অফিসে পাসপোর্ট সেবা কেন্দ্রের সংখ্যা 442 থেকে 600-তে উন্নতি করার পরিকল্পনা করছেন। তাহলে কেন্দ্র সরকার 2030 সালের মধ্যে পোস্ট অফিসে পাসপোর্ট সেবা কেন্দ্র সংখ্যা 442 থেকে 600-তে উন্নতি করার পরিকল্পনা করেছেন। তাহলে পোস্ট অফিসে পাসপোর্ট সেবা কেন্দ্র সংখ্যা 442 থেকে 600-তে উন্নতি করার পরিকল্পনা। পোস্ট অফিসে হবে পাসপোর্ট সেবা। 2030 সালের মধ্যে 442 থেকে 600-তে উন্নতি করার পরিকল্পনা করেছেন। এটি বিশেষ করে গ্রামীণ ও মফস্বল এলাকার মানুষের জন্য পাসপোর্ট পরিষেবায় সাহায্য করবে। আবেদন প্রক্রিয়ার দ্রুততা, নতুন কেন্দ্র স্থাপনের ফলে আবেদন ও নবায়ন প্রক্রিয়ায় দ্রুত হবে এবং দীর্ঘপথ না ভ্রমণ করেও নিকটবর্তী কেন্দ্রে গিয়ে পাসপোর্ট কাজ সম্পূর্ণ করা হবে। তাহলে আবেদন প্রক্রিয়া ও দ্রুততা, নতুন কেন্দ্র স্থাপনের ফলে আবেদন ও নবায়ন প্রক্রিয়া দ্রুত হবে এবং দীর্ঘপথ ভ্রমণ না করেই নিকটবর্তী কেন্দ্রে গিয়ে পাসপোর্টের কাজ সম্পন্ন করা হবে। তাদেরকে আর বেশি দূরে যেতে হবে না পাসপোর্ট করার জন্য। 2030 সালের মধ্যে 442 থেকে 600-তে পাসপোর্ট পোস্ট অফিসেই করা হবে। পাসপোর্ট পরিষেবা পাবেন পোস্ট অফিসের মধ্যে। তবে আপনারা পাসপোর্টের পরিষেবা পাবেন পোস্ট অফিসের মধ্যে। পাসপোর্ট থেকে পিতামাতার নাম সরানো, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য ভারত সরকার পাসপোর্টের শেষ পৃষ্ঠায় পিতামাতার নাম উল্লেখ করার নিয়ম বাতিল করেছে। তাহলে ভারত সরকার পিতামাতার নাম সরানো, ব্যক্তিগত গোপনীয়তার জন্য ভারত সরকার পাসপোর্টের শেষ পৃষ্ঠায় পিতামাতার নাম উল্লেখ করার নিয়ম বাতিল করেছে। এটি বিশেষ করে একক, অভিভাবক ও পৃথক পরিবার ব্যাকগ্রাউন্ড ব্যক্তিদের জন্য। তাহলে পাসপোর্টের শেষ পৃষ্ঠায় পিতামাতার নাম উল্লেখ করা বাতিল করেছে। এটি বিশেষ করে একক, অভিভাবক ও পৃথক পরিবার ব্যাকগ্রাউন্ড ব্যক্তিদের জন্য। আবেদন প্রক্রিয়া সহজ করবে এই পোস্ট অফিসে পাসপোর্ট পরিষেবা নিয়ে এলে পরিষেবা আরও সহজ হবে। পরিচয় সংরক্ষণ আধুনিক নীতি। এই পরিবর্তন ভারত সরকারের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ ও আধুনিক নীতি প্রতিফলন। কর্মসংস্থানের ক্ষেত্রে এটি অনেকের জন্য উপকারী হবে, কারণ এখন পরিবার সংক্রান্ত অতিরিক্ত তথ্য প্রকাশের বাধ্যবাধকতা থাকবে না। কর্মসংস্থানের ক্ষেত্রে এটি অনেকের জন্য উপকারী হবে। তাহলে এটি কর্মসংস্থানের ক্ষেত্রে এটি অনেকেরই উপকারী হবে, কারণ এখন পরিবার সংক্রান্ত অতিরিক্ত তথ্য প্রকাশের বাধ্যকতা আর থাকবে না। এই অতিরিক্ত তথ্য প্রকাশের